ভারী বর্ষার বিপন্নতা কাটিয়ে ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। শুরু হচ্ছে পর্যটকদের আনাগোনা। পুজো এক্কেবারে সম্মুখে। এই পুজোয় প্রকৃতির কোলে নিরিবিলিতে হারিয়ে যেতে চাইছেন, খুঁজছেন অফবিট ডেস্টিনেশন। তাহলে একঘেয়েমি কাটাতে নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের কালিম্পংয়ের গরুবাথান থেকে। পুরনো সাজ ছেড়ে নতুন করে সেজে উঠছে পর্যটন কেন্দ্রটি। রয়েছে 10টি টেন্ট, এছাড়াও ছোট হোমস্টে। টেন্টে অর্থাৎ তাঁবুতে রাত যাপনের সুযোগ, বলাই বাহুল্য এক রোমাঞ্চকর অনুভূতি। স্থানীয় যুবকেরাই ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। এই গরুবাথানের এখানে পাহাড়ি নদী আছে একটা, বেশ সুন্দর, পাহাড় থেকে বয়ে চলে এসছে, সুন্দর পরিবেশ। ওয়েদারটা খুবই মনোরম, ভালোই লাগছে বেশ, কিন্তু একটুখানি ভ্যাবসা গরমও রয়েছে সঙ্গে। বৃষ্টি নেই, সন্ধ্যার পর বৃষ্টি। হ্যাঁ, একদম অবশ্যই। নর্থ বেঙ্গলে অফবিটের মধ্যে দেখতে গেলে পরে এই জায়গাগুলি খুব সুন্দর জায়গা, পর্যটক আসার জন্য খুবই মনোরম জায়গা। এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ফাগু খরস্রোতা নদীর জল। ঠান্ডা পরিবেশে ঠান্ডা জলের ছোঁয়ায় পা ডুবিয়ে বসে থাকা যায় দীর্ঘক্ষণ। বড় বড় টিলা, গাছপালা দিয়ে সবুজে ঘেরা এলাকা। নদীর ধারে অনায়াসেই পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে সময় কাটানো সম্ভব। তবে শুধু গরুবাথানি নয়, পাশেই রয়েছে দলুপচাঁদ গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপরি হিসেবে মেলে নেপালি নৃত্য এবং সঙ্গীত মুখরিত এক সন্ধে। একেবারে সামনে থেকে জানার সুযোগ মিলবে নেপালি সংস্কৃতিকে। কোথায় ঘুরতে এসেছেন? এই পাহাড়ে গরুবাথান। গরুবাথান। কেমন ওয়েদার এখানকার? হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। ঝর্ণা? ঝর্ণাটাও খুব সুন্দর। বর্ষায় কি সেজে উঠেছে পাহাড়? হ্যাঁ, সেজে উঠেছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে, খুব ভালো লাগছে। কেমন মজা করছেন আপনারা এসে? খুব মজা করছি। এছাড়াও ঝান্ডি, লাভা, লোলেগাঁও, পাথরঝোড়া, ওদলাবাড়ি ইত্যাদি প্রাকৃতিক এসব জনপ্রিয় ভিউ পয়েন্টগুলিও খুবই কাছে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নিজের মনে এক নতুন স্মৃতি বুনতে পারবেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।